মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে স্পেসিফিক নাম কি স্বপন কুমার কলই, উনি একজন জনজাতি। ইনভিজিলেটর বললেন না, কি ছিলেন উনি? ইনভিজিলেটর, হ্যাঁ, উনিও তো জনজাতি একজন ব্যক্তি, হ্যাঁ, জনজাতি। সুপারভাইজার। উনি বলেছেন যে ককবরকেই বাংলাতেই লিখতে হবে, তাই তো? যদি এরকম স্পেসিফিক কিছু থাকে, নিশ্চয় আপনি বলেছেন, আমাদের মাননীয় বিধায়ক এখানে বলেছেন, আমাদের অপোজিশন লিডার বলেছেন, আমি সম্মান দিচ্ছি, সাথে আমি বলছি যে এই ধরনের স্পেসিফিক যেহেতু আপনি নাম নিয়েছেন, নিশ্চয়ই এই বিষয়টা আমরা দেখব। আমাদের দপ্তরের থেকে আমি নির্দেশ দেব বিষয়টাকে যাতে পুরোপুরি অনুসন্ধান করে আমাকে জানানো হয় এবং সেইভাবে আপনাকে আমরা জানাবো। কিন্তু এখানে আমার কাছে যা রিপোর্ট আছে, তাছাড়াও আপনি যেটা বলছেন, এখানে একটা কথা আমি বলেছি যে এই ব্যাপারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হবে বলেছি। কিন্তু এই যে একটা সমস্যা সৃষ্টি হল, কেন এরকম করবে, কেন এইভাবে বলবে, এবং স্পেসিফিক একটা নির্দেশ যেন দেওয়া হয় সে বিষয়ে পর্ষদ ঠিক করবে, নিশ্চয়ই আমি বলব। Point of clarification. My question was very specific. আমার দুটো দাবি। একটা হচ্ছে যে ছাত্রটা, I really welcome the reply of Honorable Chief Minister. আমি বা আমরা, we are not against any scheme. যদি এই রাজ্যে ককবরককে ফ্রেঞ্চেও লেখা হয়, we have no problem. কিন্তু all of us we should know, এই হাউসের অবগতির জন্য আমি বলছি, if you give me 1 minute, 1961-এ চিফ মিনিস্টারদের কনফারেন্স ছিল, দি ন্যাশনাল কমিশন অফ এডুকেশন known as the কুথারি কমিশন, এবং 1968-এ একটা পলিসি করেছে যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হবে। তাতে কি হয়েছে, বহু রাজ্যে যেখানে হিন্দি বলে যারা, সেই সমস্ত রাজ্যে হিন্দি, ইংলিশ এবং সংস্কৃত গ্রহণ করেছে, এবং সাউথ ইন্ডিয়ায় কেরালা বা তামিলনাড়ুতে তামিল এবং ইংলিশ করেছে, দুটো ল্যাঙ্গুয়েজ ওরা নিয়েছে। এবং ত্রিপুরার ক্ষেত্রে ভেরি স্পেসিফিক্যালি এট দ্যাট পয়েন্ট অফ টাইম এটা রিকমেন্ডেশনে ছিল যে এইখানকার একটা লোকাল ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি, হিন্দি এবং ইংলিশ। ত্রিপুরার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা ছিল। বাট আফটার 1971-এ ত্রিপুরা রাজ্যে আমাদের এখানকার সরকারি ল্যাঙ্গুয়েজ, দি ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979, আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী, উনি ভালোভাবে জানবেন এগুলো, হি ইজ ভেরি থরো ইন অল দিস। এইখানে বলা হয়েছে যে ইট এক্সটেন্ডস টু দি হোল অফ দি ত্রিপুরা, ইট শ্যাল কাম ইনটু ফোর্স অ্যাট ওয়ান্স। বলেছে যে wherever they occur the words the Bengali language, ওইখানে the Bengali language and the ককবরক ল্যাঙ্গুয়েজ হবে। তার মানে ককবরকটাও 1979 থেকে এই রাজ্যের সরকারি ভাষায় পরিণত হয়েছে। নট অনলি দ্যাট স্যার, এইখানে 2014-এ 15 রিপোর্ট অফ দি লিঙ্গুইস্টিক মাইনরিটি কমিশনের একটা রিপোর্ট বেরিয়েছে, এবং ত্রিপুরার জন্য তারা এখানে একটা সাজেশন দিয়েছে, রিপোর্ট সাবমিট করেছে। বলেছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ত্রিপুরায় কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো হতে পারে, বেঙ্গলি অবলিক ককবরক অবলিক বিষ্ণুপ্রিয়া মণিপুরি অবলিক চাকমা। মানে ত্রিপুরা রাজ্যে আমাদের ত্রিপুরার লোক এজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই কয়েকটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যার যার মতো করে নিতে পারবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ হবে আরবিক অথবা হিন্দি অথবা সংস্কৃত।
আমার যে উত্তরটা আমি আশা রাখছিলাম ভেরি স্পেসিফিক। একটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা ইনভিজিলেটর বা ভেনিউ সুপারভাইজারের কারণে রোমান স্ক্রিপ্টে লিখতে পারে নাই, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা, এবং সিবিএসসিতে যে লেটারটা ডাইরেক্টর থেকে গেল এই লেটারটা বেঙ্গলি স্ক্রিপ্টে না শুধু রোমান দিয়েও প্রশ্নপত্র তৈরি করার আর একটা চিঠি যাবে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট দি অ্যাসিওরেন্স ফ্রম অনারেবল চিফ মিনিস্টার। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের বিরোধী দলনেতা অনিমেষবাবু খুব ভালো একটা কথা বলেছেন এই বিষয়ে। আর কি উনি অনেক তথ্য নিয়ে এসছেন, মানে বিষয়টা নিয়ে মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে এসছেন, খুব ভালো, ভেরি গুড। উনি আরেকটা কথা বলেছেন যে রোমান হর্ফ হোক বা সেই তামিলনাড়ুই হোক, ওয়েলকাম। ভারতবর্ষের যে কোনো স্ক্রিপ্ট আপনারা, আমরা যদি বলেন আপনারা বসবো, আমরা ইন্ডিয়ান স্ক্রিপ্ট তৈরি করবো আপনাদের জন্য, গভর্নমেন্ট রেডি, আমরা তৈরি করতে অসুবিধা নেই, উনি নিজেই বলেছেন। যাই হোক, বিষয়টা এখানে এই নাই, বিষয়ে আমরা পরবর্তী সময় আমরা আলোচনা করব। কিন্তু এখন যে বিষয়টা, যে বিষয়ে এখানে কথা হয়েছে, আমি আমার দপ্তর থেকে যে ইনফরমেশন আমি পেয়েছি, এবং আপনি প্রথমে আপনি বলেছেন আপনি অখুশি আমার উত্তরে। আপনি জানেন যে উত্তর নিতে গেলে কার থেকে আমার নিতে হবে, আমার তো সেই জায়গায় যেতে পারবো না। আপনারা একটা নিউজ পেপারের উপর ভিত্তি করে আপনারা বলেছেন, তারপর আপনারা বলছেন যে উনি ওখানে গেছেন, ওখানে গিয়ে স্বপন বাবুর সাথে কথা বলেছেন, অনেক বাবুর সাথে কথা বলেছেন। এখন বিষয়টা দেখার বিষয়, এটা এর বিষয়ে ইনভেস্টিগেশনও আমি করব যে সত্যিকারের অর্থেই এইভাবে বলা হয়েছে কিনা। এবং নিশ্চয়ই আমরা চাই, আমরা সবসময় বলছি জাতি জনজাতিকে আমরা একসাথে নিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। কেন এই বৈষম্য থাকবে? একটা স্ক্রিপ্ট নিয়ে কেন আমাদের মধ্যে ডিফারেন্স হবে? কেন এটাকে হাতিয়ার বানাবো? তো আমরা চাই আপনারাও আমাদের সাথে থাকুন, সবাই মিলে এটার যদি একটা সলিউশন হয় তাহলে অলওয়েজ ওয়েলকাম। আর আপনি যেসব বিষয়গুলো বললেন এগুলো আমাকে দেবেন, আমার দপ্তরকেও দিতে পারেন, আমি বিষয়গুলো দেখব, দেখে পর্ষদকে আমি বলবো তার একটা ফাইনাল একটা সলিউশন করা। ধন্যবাদ। ব্যাপারটা স্যার, রি-এক্সামিনেশনের ব্যাপারটা প্লিজ এনকোয়ারি করতে হবে। আমি বললাম তো এনকোয়ারি করবো, বললাম তো আপনি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, স্যার আমি সরকারের যে স্ট্যান্ড এটাকে সমর্থন করেই বলছি। আপনি বলেছেন যে যে কোনো স্ক্রিপ্ট লেখা যাবে না কেন, এবং বোর্ডও আপনাকে সেই তথ্য দিয়েছে। না না, আমি বলিনি, উনি বলেছে। আপনি কেন ডিস্টার্ব করছেন? প্লিজ প্লিজ শুনুন, আপনি শুনুন প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রথম যে এই স্টেটমেন্টটা কি, যে এখানে ককবর ইয়েতে বেঙ্গলি স্ক্রিপ্টও লিখেছে, রোমান স্ক্রিপ্টও লিখেছে, ভালো, আমি এটাকে সমর্থন করছি। তাহলে দিস ইজ দি গভর্নমেন্ট স্ট্যান্ড বা ইন্টেনশন। আরে শুনুন না, আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? আপনি চিফ মিনিস্টার, আপনি কেন বলছেন? ঠিক আছে ঠিক আছে, প্লিজ 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 স্যার, প্লিজ স্যার, এইভাবে কথা বলা যাবে? আপনি রিয়েক্ট করুন। স্যার আপনাকে বলছি, আপনাকে তো বলার সুযোগ দিচ্ছি তো। হ্যাঁ তাই স্যার, তো কেন ডিস্টার্ব করছে? সিনিয়র মিনিস্টার, আপনাকে তো বলার সুযোগ দিচ্ছি তো, বলুন স্যার। স্যার প্লিজ, ঠিক আছে, আমি সেই জায়গায় বলছি এটা বিষয়টা খুব ডেলিকেট। মাননীয় বিরোধী দল নেতা একই সাথে সিবিএসই প্রসঙ্গ এনেছেন, এবং গভর্নমেন্টের যখন এই স্ট্যান্ড জানা বেঙ্গলি এবং রোমান স্ক্রিপ্ট দুটাতে লেখা যায়, তখন সিবিএসইর বেলায় লিখে দিয়েছে যে না অনলি ওয়ান স্ক্রিপ্ট। এটাই উড্র করে যে আরে আবার হোয়াই ইউ আর ডিস্টার্বিং, হোয়াই ইউ আর ডিস্টার্বিং এখানে। তো এই চিঠিগুলি উড্র করে গভর্নমেন্ট যে সিবিএসইর কাছে যে সরকারের স্ট্যান্ড যেটা আপনি বলেছেন, এই স্ট্যান্ডটাকে সিবিএসই কে জানানো হবে কিনা। সো ইট শুড বি ক্লারিফাইড। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক এবং বহু পুরনো লিডার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জিতেন বাবু, এখানে যেভাবে এটাকে কনফিউজ করাচ্ছেন আপনি, ইউ আর মেকিং কনফিউশন। আমি একটা কলিং অ্যাটেনশনের উত্তর দিয়েছি খালি,
আর উনি যে যে বিষয়গুলো বলেছেন তার ক্লারিফিকেশন দিয়েছি। এখানে সরকারের স্ট্যান্ড বলে বলিনি, আপনি এটাকে কনফিউশন করে স্ট্যান্ড বলছেন। আপনি তো এটাকে এভাবে করবেন না, প্লিজ প্লিজ, আপনি করবেন না এটা। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। দ্বিতীয় মধ্যশিক্ষা পর্ষদকে আমি বলবো এই বিষয়ে অনুসন্ধান করে। স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, অনুসন্ধানের নামে I appreciate, again I am telling, Honorable Chief Minister হাউসকে আশ্বস্ত করতে হবে যে রি-এক্সামিনেশন হবে, and also the letter from the director will go for Roman script also along with Bengali. এটা আশ্বস্ত করতে হবে, নতুবা what will happen to the future of those students, 45 হোক 35 হোক, sir, you have to assure that, otherwise তদন্ত করতে করতে এই বছরটা চলে যাবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে? We want the clarification, এবং CBSE তে এটা লিখতে হবে। স্যার প্লিজ। স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের অপোজিশন লিডার, মাননীয় অপোজিশন লিডার যেটা বলছেন, আমি ওনার সাথে খুব ভালো লাগছে ওনার সাথে কথা বলতে। উনি কিন্তু পজিটিভ, আমি দেখছি। আলটিমেট তদন্ত আগে করতে হবে, যে বিষয়টা এনেছে সেই দিকে আসুন আগে। এই যে কথাগুলো বললো এটা তো ঠিক না। এই যে স্বপন কলই, সেটা আদৌ বলেছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে কলিং অ্যাটেনশন। তারপরে বাকি বিষয়, এটা সত্যাসত্য বিচার করতে হবে। স্যার, আমি বলছি এই বিষয়ে বাইরে আন্দোলন হয়েছে, বোর্ডের সচিবের কাছে গেছে, চেয়ারম্যানের কাছে গেছে, অনেক ডেপুটেশন হয়ে গেছে। কেন করবে ছাত্ররা এটা? কেন করবে? মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়ে বলেছেন, বাট মাননীয় রি-এক্সামিনেশন হ্যাজ টু বি দেয়ার, দ্যাট পার্ট হ্যাজ টু বি ক্লিয়ার, আদারওয়াইজ আমরা কি বলবো মানুষের কাছে? আমরা কি বলবো? এন্ড অলসো দি লেটার which is to be written before 31st of March, এটা কিন্তু এই লেটারের একটা কপি আমি দিচ্ছি, এখানে বেঙ্গলি স্ক্রিপ্টের পক্ষে দেওয়া হলো। প্লিজ, আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দেব, ইউ প্লিজ, he has to reply on this, এবং হাউসকে এটার মধ্যে তদন্ত করার কি আছে? এই যে চিঠির মধ্যে এটা তদন্ত করার কি আছে? We want এটা আসলে সত্যাসত্য বিচার করে তদন্ত যদি দেখা যায় ঘটনা ঘটেনি, মুখ্যমন্ত্রী এটাকে আশ্বস্ত করতে হবে। তদন্ত ঠিক আছে, আমাদের রি-এক্সামিনেশন চাই, কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা রি-এক্সামিনেশন চাইছি। আমরা দেখেছি অতীতকালে অনেক এখানে তদন্ত হয়েছে, কিন্তু কোনো রিপোর্ট নেই। পবিত্র সরকারের যে রিপোর্ট, এগুলি মানে শুধু স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, CBSE আরে মাননীয় অনিমেষ বাবু, এই সভা 10 মিনিটের জন্য মুলতবি রইল। এই সভা 10 মিনিটের জন্য মুলতবি করলাম।